গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো সকালবেলায় কন্ডিশন চারিদিকটা এরকম হয়ে রয়েছে। যতটা পারছি তাড়াহুড়ো করে গুছিয়ে এগুলো ভেতরে না ঢোকালে বৃষ্টি চলে আসছে বারে বারে। একটুখানি রোদ হচ্ছে, একটুখানি বৃষ্টি হচ্ছে, মেঘলা ওয়েদার, খুব বাজে, জানোই তো বর্ষাকাল। তো এই কারণে না তাড়াতাড়ি করে এগুলো সকালে ঘুম থেকে উঠে আমি একটুখানি ব্রেকফাস্ট করেছি, করে এগুলো তাড়াতাড়ি করে গুছিয়ে নিই। কারণ সকালবেলায় মাসুতো ভাইটা এসেছিলো, ও চলে গেছে সকাল সকালই। আমার ভাইও অফিস চলে গেছে, এবারে একা হয়ে গেছি, এগুলো গোছাতে হবে। তাই ওগুলো তাড়াহুড়ো যতটা সম্ভব হয় গুছিয়ে দিয়ে আমি চলে এসেছি বাজারে। কারণ এই কয়েকদিন না এত তাড়াহুড়োর মধ্যে দিয়ে বাজারটা করা হয়নি, বাড়িতে সবজি মাছ বলো কিচ্ছু নেই, শুধু ডাল রয়েছে আর কিছু নেই। তো সেই কারণে বাজার চলে এসেছি। বাজার থেকে এই যে বাজারগুলো করে নিয়েছি। বাজার যে কি তাড়াহুড়ো করেছি সে আর তোমাদের কি বলবো, সে আর বলার নেই। আমার সব কিছুটাই তাড়াহুড়োর মধ্যে, কারণ এখন না অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 12:30 মনে হয় বেজেই গেছে। আমার আর ঘড়ি দেখারও সময় হয়নি। তাড়াতাড়ি করে বাজার করে নিয়ে আসতে না খুব কষ্ট হয়েছে, কারণ এটা একটু বেশি করেই বাজার করে নিয়েছি। কারণ আমাকে 4-5 দিন বাজার যেতে পারবো না, এদিকে গোছাবো না বাজারে যাব, সারাদিন তো এইভাবেই কেটে যাচ্ছে। নিজে স্নান করছি, প্রত্যেকটা দিনই আমার স্নান করতে অনেক রাত হয়ে যাচ্ছে বা সন্ধে হয়ে যাচ্ছে। এইরকম করে অবেলায় স্নান করে করে না শরীরটাও চলছে না। তোমরা তো জানোই আমার কোমরের সমস্যা আছে, নার্ভের সমস্যা আছে, সমস্যা অনেক কিছুই রয়েছে, সেগুলো কখনো ডিটেলসে আনিনি, কিন্তু করতে তো হবে বলো, কে আর করবে? মা তো পারে না, আমার একার ওপরে সমস্ত দায়িত্বটা চলে আসে, আর আমি না অগোছালোভাবে থাকতেও পারি না। সেই জন্য তাড়াতাড়ি করে নিজে যতটা সম্ভব হয় গুছিয়ে নিতে পারলে ততটাই ভালো। আরও অনেক কাজবাজ মাঝখানে পড়ে যায়, এই রকম কারণে যতটা পেরেছি গুছিয়ে নিয়ে তাড়াতাড়ি করে বাজার টাজার করে নিয়ে চলে এসেছি। শরীরটা না একদম আজকে চলছে না, মন মেজাজও ভালো লাগছে না, কিন্তু কি আর করব, করতে তো আমাকে হবেই। একা একা করে চলেছি। আর এখানে এই সবজিগুলো নিচে পড়ে গেছিলো, আর আলুটা পরে নিয়েছি, তাই আলুর যত ধুলোবালি সব পুরো লাল হয়ে গেছিলো সবজিগুলো, তাই একদম ব্যাগ সমেত সবজিগুলো ধুয়ে নিয়েছি। আলুগুলো কিন্তু ধুইনি, আলুগুলো আলাদা করে রেখে দিয়েছি, আলুতে জল লাগলে তো পচে যাবে, সেই জন্য আলুগুলো না ধুয়ে সবজিগুলো ধুয়ে নিয়েছি। এবারে তাড়াহুড়ো করে রান্না করব। আজকে বেশি কিছু করব না, কারণ এত দেরিও হয়ে গেছে আর একা তাড়াতাড়ি করতে হচ্ছে। দুপুরে ভাই আবার খাবে বলো, ও তো খেয়ে যায়নি, আমার জন্য ওরও অনেক কষ্ট হচ্ছে, ও জানে দিদি পারবে না, তাই কখনো বলেও না মুখ ফুটে যে আমাকে করে দে। কিন্তু আমার তো মনে কষ্ট হয় বলো, আমারও ইচ্ছে করে যে ছেলেটা সব সময় বাইরে ঘরে কত করবে, অফিসে তো গিয়ে বসে থাকে না যে এসি চালিয়ে আরাম করে বসে রয়েছে, ওকে ওখানে কাজ করতে হয়। এবারে বাড়িতে এসে আবার যখন দেখে এগুলো এরকম হয়ে রয়েছে, ও না নিজে নিজেই করে, আমি বলি না যে কর, কিন্তু ও নিজে নিজেই করে। কিন্তু আমার মনে খুব কষ্ট হয় যে আমি যদি এগুলো করে রাখি তাহলে ওকে আর এসে করতে হয় না। সেই জন্যই আমি সারাদিন ধরে গুছিয়ে রাখি, কি করব, করতে তো হবেই। আর এদিকে আমি মশলার জন্য আদা রসুন পেঁয়াজগুলো কেটে নিলাম, কেটে নিয়ে খোসাগুলো পলিথিনে উঠিয়ে রেখে দিয়ে এবারে তাড়াতাড়ি করে একটু মাছ রান্না করব। কয়েকদিন আমাদের মাছ খাওয়া হয়নি, আমরা একটু মাছই খাই, যার জন্য একটু আমাদের মাছ না হলে যেন চলে না, এরকম একটা ব্যাপার। বিশেষ করে আমার মায়ের মাছ ছাড়া ভাত ওঠে না। তো যাই হোক, এবারে মাছটা তাড়াতাড়ি করে দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। রান্নাটা করে নিলে সুবিধা। এবারে আমার কি বলতো, স্নান না করলেও না আমার খিদে পেলে আমি খেয়ে নিই, কারণ আমার লো প্রেশার। আমি যদি খাওয়া দাওয়া না করি তাহলে আবার সমস্যা। আমি এমনিতেই খাওয়া দাওয়া অনেক কম করি, তার জন্য বাড়িতে খুব বকা খাই। খাবার না খেলে কি হবে, রেগুলার আমি সকাল থেকে উঠে ব্রেকফাস্ট লাঞ্চ আর ডিনারটা আমার বকা খাওয়ার মধ্যেই চলে যায়, অন্যান্য খাবারের মধ্যে যায় না। বাড়িতে সবসময় বলে এটা খা, ওটা খা, সেটা খা, কিন্তু আমার যে ছোটবেলা থেকে না খাওয়ার একটা বদ অভ্যেস, সেটা যেন এই বুড়ো বয়সেও গেল না। তো যাই হোক, নিজের কথা নাই বা বললাম, রান্না বান্নাগুলো তাড়াতাড়ি করে করি, করে বাকি কাজগুলো করব। মা আজকে অফিসে যায়নি, তাই মাকে বলেছি তুমি পুজো টুজোগুলো করো। পুজো করা বলতে একটু ধূপ দেওয়া, এখনও পুরোপুরিভাবে যে সব কিছু গুছিয়ে উঠতে পেরেছি তা নয়। তো সব কিছু গুছিয়ে একটু পরিষ্কার করে রাখতে হবে, তো এগুলো তো বারবার আমি করতে পারবো না, না, সেই জন্য একবারই যেহেতু করা, সেহেতু একটু ভালোভাবে করে নিতে হবে। একটু সময় লাগবে, কিন্তু সবটা সুন্দরভাবে যাতে গুছিয়ে নিতে পারি। কিছু আবার মানে এমনও জিনিসপত্র রয়েছে যেগুলো লাগবে না, বাড়ি শিফট করতে গিয়ে সেগুলো প্যাকিং করা হয়ে যায়, কিছু তো প্যাকিং করাই রয়ে যায়, ভুলেই যায় যে নিজের কিছু আছে বলে। তো এরকম যেগুলো রয়েছে সব খালি করে ফেলার, যেগুলো ফেলে দেবো, যেগুলো রাখার সেগুলো রেখে দেবো। এবারে এই ডিসিশনটাই নিয়েছি, কারণ বাড়িতে অনেক নোংরাও হয়ে যায়, চারিদিক অনেক অগোছালো হয়ে যায়, সেই জন্য যতটা পারবো গুছিয়ে করব।
তো এখানে আমি তাড়াতাড়ি করে মাছ রান্না করছি, আর মাছের ডিম অনেকটাখানি ছিল, তো সেটা একটুখানি খাওয়া হয়েছিল আর অনেকটাই রয়ে গেছিলো, প্রায় 250-300 মতো মাছের ডিম। তো মাছ আর মাছের ডিম এই দুটোরই আলাদা আলাদা রেসিপি করে নেবো, তাহলে আজকের দিনটা মোটামুটি হয়ে যাবে, তাড়াতাড়ি করেও হয়ে যাবে। আর সবজি টবজি কাটাকাটি করতে অনেকটা সময়ও তো লাগবে, তাই সেগুলো আর এখন করব না, সবজিটা আর এখন করব না, সন্ধ্যেবেলায় সবজি টবজি যা করার করা হবে। তো সেই জন্য তাড়াতাড়ি করে রান্না বান্না করে নিয়ে বাকি কাজগুলো করব। টাইমে খাওয়া দাওয়া না করলে শরীর সবারই একটা যেন উইকনেস চলে আসছে। তো ওখানে আমি রান্না করে মানে তরকারি দুটো বসিয়ে দিয়েছি, দুটো কড়াইতে বসিয়ে দিয়ে তার মধ্যেই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কিছু জামা কাপড় জমেছিল সেগুলোকে আমি ভিজিয়ে দিয়েছিলাম সার্ফ দিয়ে, ভিজিয়ে দিয়ে আর ওগুলো এখন এই যে কেচে নিচ্ছি। তার সাথে বিছানার চাদরও কিছু হয়েছিল, আসলে বিছানার চাদরগুলো দিয়ে না আলমারি জামা কাপড় যত ছিল সেগুলোকে বেঁধে নিয়ে আসা হয়েছিল, আলমারিটা না খালি করলে তো আনা যাবে না, ওই জন্য আলমারি জামা কাপড়গুলো সব হচ্ছে খালি করে বিছানার চাদরের মধ্যে বেঁধে নিয়ে এসেছিলাম। বিছানার চাদরগুলো ছিলই, ওয়েদার এরকম বলে আমি কাচতে পারছিলাম না, কিন্তু আজকে কেচেছি, কারণ ওপরে ছাদে মিলে দেবো, ছাদে ওপরে সেট করা রয়েছে, তো বৃষ্টি আসলেও কোনো সমস্যা নেই, সারাদিনে মোটামুটি শুকিয়ে যাবে, যা বাতাস, কোনো অসুবিধা হবে না। সেই জন্য আজকে বিছানার চাদরগুলো কেচে নিচ্ছি। কিছুটা গুছিয়ে নিলে, এগুলো কাচাকাচি করে নিলে ঘরটা একটু পরিষ্কার লাগে, বাসি নোংরা জামা কাপড় পরে থাকলে না একটা যেন ব্যাড স্মেল আসে রুমের মধ্যে, আমার তো একদমই এগুলো পছন্দ নয়। আমি যতটুকু যা থাকবে একটু পরিষ্কার পরিচ্ছন্নতাটা খুব মেনটেন করি, সেটা মেন্টালি দিক দিয়েই হোক বা বাড়ি ঘর দোয়ারের দিক দিয়েই হোক, পরিষ্কার থাকাটা না আমার জন্য একটা মানে খারাপ গুণই বলতে পারো, এটা সবাই হয়তো মেনে নিতে পারে না যে আমি পরিষ্কার থাকি, কারণ সবারই তো ঘর দোয়ার পরিষ্কার থাকে কিন্তু মনটা কজনের পরিষ্কার থাকে, কিন্তু মন পরিষ্কার রাখা না সব থেকে বেশি দরকার। তো যাই হোক, মনের সাথে ঘরও পরিষ্কার করতে হয়, দুটো একসাথে পরিষ্কার রাখলে সব কিছুটাই ভালো থাকে। তো দেখো এখানে জামা কাপড়গুলো আমি নিচে, ছোটোগুলো সব নিচেই মিলে দিয়েছি, বাতাসে যা শুকোবে তারপরে বাড়ির মধ্যে ওই খাটের ডান্ডার ওপরে আমি মিলে দিই, তাতে ঘরে ফ্যান চলে, শুকিয়ে যায়, অর্ধেকটা শুকিয়ে গেলে বাকিটাও শুকিয়ে যায়। আর এত ছাদে যাওয়া আসা করাটাও না তিনতলার ওপরে আমার কষ্ট হয়, সেই কারণে আমি বড় চাদর ছাড়া আর বড় ছোট কিছু আমি আর নিয়ে যাইনি, নিচেই ছোটোগুলো মিলে দিয়েছি, আর এই চাদরগুলো ঝটঝট করে কেচে নিচ্ছি, যে এগুলো মিলে দিয়ে চলে আসবো। এই কাজগুলো করতে করতে প্রায় আমার বেজে গেছে 1:30 থেকে 1:45 হয়ে গেছে এখন। আর আমি রান্না করেছি দেখো এখানে, এই যে মাছের ডিম দিয়ে আলু দিয়ে তরকারি করেছি, আর করেছিলাম মাছের ঝোল, করে স্নান করে খাওয়া দাওয়া করে আজকে অনেক দিন পর একটু শ্যাম্পু করলাম, শ্যাম্পু ট্যাম্পু করে খাওয়া দাওয়া করে একটু জাম নিয়ে বসেছি। তো জাম খেতে আমার খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাবে তো। জাম শরীরের জন্য অনেক ভালো আর খেতেও অনেক টেস্টি, আমার ভীষণ ভালো লাগে। জামটা মাখা করে নিয়ে আর বাইরেটাতে এসে বসেছি, তোমাদের আগেই বলেছি না প্রকৃতি আমার ভীষণ ভালো লাগে, আমি প্রকৃতিকে ভীষণ ভালোবাসি বলতে পারো। তো গাছ পাখি এগুলো দেখতে দেখতে একটুখানি জাম খেতে বসেছি। জামটা খেয়ে নিয়ে চুল আঁচড়েছিলাম, কত চুল পড়েছে দেখেছো, পুরো যেন মনে হচ্ছে মাথা ন্যাড়া হয়ে যাবে, চুলটা আঁচড়ে চলে এসেছি উপরে। উপরের ওয়েদারটা দেখো বাম্পার, আর কি মেঘ করেছে, প্রচুর জোরে এখন বৃষ্টি আসবে। আর আমি এসেছি বিছানার চাদরগুলো তুলতে, চাদরগুলো ক্লিপ আটকাতে বলেছিল আমাকে জেঠিমা, কিন্তু সেটা আর আমার হয়নি, ক্লিপগুলো খুঁজে পাইনি, সেই কারণে কি হয়েছে চাদরগুলো এলোমেলো হয়ে গেছে। তো যাই হোক, পড়ে তো যাবে না। তো এখান থেকে এই যে চাদর, 3খানা চাদর কেচেছি, 3খানা চাদর তুলে নিয়ে তারপরে যাব, কিন্তু ছাদে এসে মনে হচ্ছিল কিছুটা সময় এখানটায় থাকি, এত ভালো লাগছে চারিদিকটা দেখতে। আর দেখো কত বাতাস বইছে না, গাছপালা দেখেই বোঝা যাচ্ছে, আর আমাকেও দেখো কতটা ফ্রেশ লাগছে, খুব ভালো লাগছে। মন ভালো থাকলে চোখটা বলে দেয় যে তুমি কতটা মানে মানসিকভাবে সুস্থ রয়েছো, শারীরিকভাবে বা মানসিকভাবে। শরীরের একটু কষ্ট হচ্ছে, কিন্তু মনের দিক দিয়ে আমি বলতে পারো 100% আনন্দে আছি, ভালো আছি। আমি প্রকৃতি চেয়েছিলাম, মন থেকে কোনো কিছু চাইলে ভগবানও হেরে যায় অনেক সময়। জানি না কথাটা ঠিক না ভুল বললাম, এটা আমার মনে হয় বলেই আমি বললাম, শুধু মন থেকে চাওয়ার অপেক্ষা, আর কিছু না। যদি পরিষ্কার মন থেকে তুমি কোনো কিছু চেয়ে থাকো না, তাহলে দেখবে সেই চাহিদা ভগবান ঠিকই মেটায়। আমারও আজ মেটেছে, জানি না কদিন এটা বলতে পারবো। ভগবানের কাছে চাই যে এই কথাটা যেন চিরকাল আমার কাছে, আমি যতদিন জীবিত থাকবো ততদিনই যেন থাকে। চলো নিচে যাই,
নিচে এসে আমি আসতে পারিনি নিচে, আমি এসছি প্রায় আধা ঘন্টা 45 মিনিট পর। প্রচুর বৃষ্টি চলে এসেছিল, একটু গল্প টল্প করলাম, করে নিচে এসে এবারে রাতের রান্নার জন্য রেডি হচ্ছি। তো রাত এখন সন্ধ্যাবেলায় বসেছিলাম, মানে টুকিটাকি যেগুলো গোছানোর সেগুলো গুছিয়েছি, আর ওগুলো তোমাদের সাথে শেয়ার করিনি, রুমের মধ্যে ছিলাম। এখন ভাবলাম ডিনারটা করে নিই, ডিনারের রান্নাবান্না করে নিই। তো তাড়াতাড়ি করে রান্না করতে চলে এলাম, রান্না করে খেয়ে নিয়ে এবার একটু শুতে পারলে যেন বাঁচি, মানে শরীরটা আজ যেন দিচ্ছে না। মাকে দেখো, মা জানে না যে ক্যামেরা চলছে, যেই দেখেছে ক্যামেরা চলছে আমি আর যাবো না ওদিকে, তুই এনে দে তুই এনে দে, মানে সে কোমরে বেল্ট ভরে থাকে তো এটা তার খারাপ লাগে, কিন্তু কি আর করবে, পড়তে তো তাকে হবেই। তো দেখো আমি আলু ভাজা করেছি আর রুটি করেছি আজকে, আর দুপুরের একটুখানি তরকারি রয়ে গেছে, সেটা একটুখানি গরম করে নেবো, ব্যাস। দুপুরে তরকারি বলতে মাছ নেই, ওই মাছের ডিমের যে তরকারিটা করেছিলাম ওটাই অল্প রয়ে গেছিলো, তো ওটা একটু গরম করে নিচ্ছি। আলু ভাজা রুটি, রুটি পরোটা দুটোই করেছি, আমি নিয়ে নিয়েছি পরোটা, আর ওরা রুটি খাবে, তো ভালো লাগে আমার মাঝে মধ্যে পরোটা খেতে। তো দেখো আমি এখানে খাবারও নিয়ে নিয়েছি, আজকে রাতের ডিনার হচ্ছে পরোটা, আলু ভাজা আর একটুখানি এই সবজি। কমেন্ট করতে ভুলো না কিন্তু, তোমাদের কমেন্ট আমাকে মোটিভেট করে অনেক। যদি তোমাদের আমাকে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, অ্যান্ড টেক কেয়ার।